বন্ধুরা দেখুন, এই যে এই ভিডিওটিতে 1.2 মিলিয়ন ভিউজ আছে, কিন্তু এই ভিডিওটিতে আর্নিং দিয়েছে মাত্র 36 সেন্ট। তো এই ধরনের কাজ আপনাদের সাথেও হচ্ছে এবং যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছেন ফেসবুকের মধ্যে কাজ করার ক্ষেত্রে, এবং যার ফলশ্রুতিতে আপনারা বলছেন ফেসবুকের মধ্যে ইনকাম নেই, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, আপনার ইনকাম দিচ্ছে না। এখন কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করবেন? অনেকেই বলছে ফেসবুকের মধ্যে ইনকাম বেশি, তাহলে এইখান থেকে কিভাবে ইনকামটা বেশি দিল ফেসবুক, এই বিষয়টি সম্পর্কে আপনাদের অনেকেরই প্রশ্ন। তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। কেন ফেসবুকের মধ্যে ইনকাম কম, কেন 1 মিলিয়ন ভিউজ আসার পরেও এখান থেকে ইনকাম $1 হচ্ছে না, এবং আপনাদের ইনকাম কিভাবে আপনি বাড়াতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে যে বিষয়টি আপনাকে সর্বপ্রথম মানতে হবে বর্তমান সময়ে ইনকাম করার জন্য, সেটি হলো বর্তমানে ফেসবুক শুধুমাত্র ভিউজের উপর ইনকাম দিচ্ছে না। এই বিষয়টি আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে। যে বিষয়টি হয়েছে এই ভিডিওর ক্ষেত্রেও, এই ভিডিওটিতে দেখছেন 1.2 মিলিয়ন ভিউজে মাত্র 36 সেন্ট ইনকাম দিয়েছে, যেখানে এখানে আমাদের কমপক্ষে $20 থেকে $30 ইনকাম হওয়ার কথা ছিল। তো এইখানে আসলে মূল বিষয়টি লুকিয়ে আছে। তো কোন মূল বিষয়টি আছে দেখুন, এইখান থেকে আমি যদি আপনাদেরকে আরেকটি স্ক্রিনশট দেখাই, এই ভিডিওটির যে ডিটেলস অ্যানালিটিক্স আছে সেই বিষয়টিতে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এইখানে দেখুন, এই ভিডিওটির যে আর্নিং রেট আছে এটি হলো প্রতি 1000 ভিউজে 1 সেন্ট ইনকাম দেবে, এবং এটি অবশ্যই হতে হবে কোয়ালিফাইড ভিউজ। এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 1.2 মিলিয়ন ভিউজের কোয়ালিফাইড ভিউজ এসেছে মাত্র 34,000। তো যার ফলশ্রুতিতেই এইখানে কিন্তু ইনকামের মূল বিষয়টি হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি স্ক্রিনশট নিয়েছি আমার এক ফলোয়ার ভাইয়ের। সে আমাকে বলল যে তার একটি ভিডিওতে 1.2 মিলিয়ন ভিউজ, কিন্তু তার ইনকাম মাত্র এই যে 36 সেন্ট। তো তারপরে আমি তাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নিয়ে এসে, এবং দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আমার স্ক্রিনশট দেওয়া আছে, আমি যখন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছিলাম তখন কিন্তু এই স্ক্রিনশটটি আমি নিয়েছি। তো এখানেই আসলে মূল বিষয়টি আছে যে আপনি আপনার ভিডিওতে যতই ভিউজ নিয়ে আসেন না কেন, যদি আপনি কোয়ালিফাইড ভিউজ বেশি পরিমাণে না নিয়ে আসতে পারেন, কখনোই এখান থেকে আপনি বেশি আর্নিং করতে পারবেন না। এই ক্ষেত্রে আরও একটি বিষয় এখান থেকে বিবেচ্য থাকে, সেটি হলো এখানে নিচের দিকে একটি বিষয় আছে, এই বিষয়টি আপনাদেরকে দেখাবো। এবং ভিডিও এখনই ছেড়ে যাবেন না, ভিডিওতে আমি কিছু টিপস দিব, যে টিপসগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোয়ালিফাইড ভিউজ বাড়বে এবং এখান থেকে কিন্তু আপনি আর্নিংও বেশি করতে পারবেন। তো এইখানে একটি বিষয় লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, নিচের দিকে দেখুন, এইখানে একটি বিষয় লেখা আছে, ইউ টার্ন অফ মনিটাইজেশন। মানে আপনি যখন ভিডিওটি আপলোড করেছিলেন তখন আপনার মনিটাইজেশনের কোনো প্রবলেম ছিল, বা আপনি ইচ্ছা করেই মনিটাইজেশন অফ করে রেখেছিলেন, তার কারণে আপনার এই যে টোটাল যে ভিউজ এসেছে তার 48% ভিউজ থেকে আপনার এখান থেকে আর্নিং হয়নি। এই বিষয়টি কিন্তু মূল ফ্যাক্টর। এটি আপনাদের ক্ষেত্রে অনেক সময় নাও হতে পারে, কেননা এটি সকলের ক্ষেত্রে এরকম আসবে না। তবে এইখান থেকে মূল যে বিষয়টি কাজ করে সেটি হলো, আমার এই ভিডিও বারের জন্য এখানে টোটাল বিষয়টা দেখা যাচ্ছে না, এখানে দেখুন লেস দেন 5 সেকেন্ড, মানে আপনার ভিডিওটি 5 সেকেন্ডের কম সময় ধরে দেখা হয়েছে 39%। এইখানে কিন্তু আপনাদের 60%, 70%, অনেকের 90% পর্যন্তও কিন্তু থাকে। তো আপনার একটি ভিডিওতে যদি 5 সেকেন্ডের কম ভিউজ আসে, সেই ক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু আর্নিংয়ের জন্য কিন্তু এলিজেবল নয়। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি যে ভিডিওটি বা যে রিলসটি আপনি ফেসবুকে পাবলিশ করবেন, সেই রিলস বা ভিডিওটির এভারেজ ভিউ ডিউরেশন অবশ্যই 5 সেকেন্ডের উপর হতে হবে। মানে আপনার যে ভিউটি আসবে সেই ভিউটি যাতে 5 সেকেন্ডের উপর আসে, নতুবা কিন্তু আপনার এটি আর্নিংয়ের জন্য এলিজেবল হবে না। তো এই ক্ষেত্রে আপনি যদি কিছু ট্রিক্স লাগিয়ে আপনার ভিডিওটি তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু 5 সেকেন্ডের উপরে ভিউজ অনায়াসেই নিয়ে আসতে পারবে। এবং এই 5 সেকেন্ডের ভিউজ যদি আপনি বেশি নিয়ে আসতে পারেন, আপনার ভিউজ যত বেশি আসবে তত বেশি কিন্তু এখান থেকে আপনি ইনকামও করতে পারবেন। এবং এর পাশাপাশি আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো যে আপনার ভিডিওর যে ওয়াচ টাইম আছে সেই ওয়াচ টাইম যদি আপনি বাড়াতে পারেন বা
বেশি সময় ধরে আপনার দর্শকদের যদি আপনার ভিডিওতে আটকিয়ে রাখতে পারেন, সেই ক্ষেত্রে এখান থেকে আপনার আর্নিং কিন্তু আরও দ্রুত বৃদ্ধি পাবে। তো এই ক্ষেত্রে আপনি আপনার ভিডিওতে 5 সেকেন্ডের বেশি ভিউজ নিয়ে আসার জন্য যে কাজটি করবেন সেটি হলো আপনি সর্বনিম্ন 15 সেকেন্ডের ভিডিও তৈরি করবেন। 15 সেকেন্ডের নিচে কোনো ভিডিও আপনি তৈরি করবেন না। এটি গেল প্রথম টিপস। এবং আপনার যে ভিডিওটি আপনি তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে সবথেকে যে ইন্টারেস্টিং পার্টটি আছে সেই পার্টটি প্রথম 3 সেকেন্ডের মধ্যে রাখার ট্রাই করুন। আপনি যখন আপনার পুরো একটি ভিডিওর ইন্টারেস্টিং পার্টগুলো ভিডিওর একদম শুরুতেই রাখবেন, সেক্ষেত্রে দর্শকরা কিন্তু এই ইন্টারেস্টিং পার্টটি আগে দেখবে, দেখে তারপরে কিন্তু আপনার ভিডিওটি দেখা শুরু করবে। তো ধরুন আপনি যদি ইন্টারেস্টিং পার্টটি আপনার ভিডিওর প্রথম 3 সেকেন্ডের মধ্যে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে 3 সেকেন্ড সেই ভিডিওটি দেখলো এবং এটি দেখে দর্শকের মধ্যে আরও বেশি উত্তেজনা তৈরি হলো যে আসলে আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তখন কিন্তু অলরেডি সে 3 সেকেন্ড দেখে নিয়েছে এবং আপনার এই ভিডিওটি আরও কিছু দূর দেখার জন্য সে কিন্তু আপনার ভিডিওটিতে সময় দেবে, যার ফলশ্রুতিতে 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন এভাবে কিন্তু বাড়তে শুরু করবে। আর আপনি যদি চান আপনার এভারেজ ভিউ ডিউরেশন আরও বেশি বাড়াতে, সেই ক্ষেত্রে আপনাকে যে ট্রিক্সটি অবলম্বন করতে হবে সেটি হলো আপনার ভিডিওর এডিটিংয়ের দিকে বেশি ফোকাস করতে হবে। আপনি এডিটিংয়ে যত ভালো করে কাজ করতে পারবেন, যত সময় নিয়ে যত ভালোভাবে আপনার ভিডিওর এডিটিং করবেন, তত কিন্তু এই ভিডিওটি বেশি আকর্ষণীয় হবে। এবং যখন একটি ভিডিও আকর্ষণ বেশি থাকবে তখন কিন্তু এই ভিডিওটি বেশি সময় ধরে দেখবে। যখন আপনার ভিডিওটি বেশি সময় ধরে দেখবে তখন কিন্তু এই ভিডিওগুলো থেকে আপনার এখান থেকে আর্নিং বেশি হওয়ার পসিবিলিটি থাকে। তো এই ক্ষেত্রে আপনি আপনার ভিডিওগুলোর দৈর্ঘ্য বাড়াতে পারেন, বা আপনি যদি এখন 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 30 সেকেন্ডের রিলস তৈরি করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের করতে পারেন। এবং আপনি যদি 3-4 মিনিট বা 5 মিনিটের ভিডিও তৈরি করে থাকেন, এক্ষেত্রে আপনি 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের ভিডিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনার ইনকামের রেটটি বাড়বে। আর এক্ষেত্রে আপনার টার্গেট যদি গ্লোবাল অডিয়েন্স হয়ে থাকে বা যেসব প্রিমিয়াম কান্ট্রি আছে যেমন ইউএসএ, ইউকে, জার্মানি, জাপান, এইসব যে কান্ট্রিগুলো আছে এখান থেকে ভিউজ বেশি আসলে ইনকাম কিন্তু এখান থেকে বেশি আসে। সেই ক্ষেত্রে আপনি যে ভিডিওটি পাবলিশ করছেন এই ভিডিওটির দৈর্ঘ্য 3 মিনিটের নিচে রাখবেন এবং ফেসবুকের যে এআই ট্রান্সলেশনের নতুন ফিচারটি আছে এই ফিচারটি অন করে দিবেন। যখন আপনার ভিডিওটির দৈর্ঘ্য 3 মিনিটের কম হবে এবং এআইয়ের এই যে ট্রান্সলেশন ফিচারটি অন করে দিবেন, তখন প্রিমিয়াম দেশের মধ্যে যখন আপনার ভিডিওটি দেখাবে তখন কিন্তু আপনি এই ভিডিওগুলো থেকে বেশি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, আপনি যে ভিডিওটিতে এআই ট্রান্সলেশন অন করে দিলেন এমন কোনো বিষয় যদি না থাকে বা গ্লোবাল অডিয়েন্সদেরকে যদি আপনি অ্যাট্রাকশন করতে না পারেন তাহলে এই কাজটি না করাই ভালো। এক্ষেত্রে আপনার ভিডিওর দৈর্ঘ্য বাড়িয়ে আপনার বাংলা ভাষাভাষীর যে দর্শকগুলো আছে তাদেরকে টার্গেট করাই বেশি ভালো। যেমন আপনি যদি কোনো একটি শর্ট ফিল্ম তৈরি করে থাকেন, কোনো নাটক তৈরি করে থাকেন, কোনো মোটিভেশনাল ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের দর্শকদের জন্যই আপনার ভিডিওটি বেশি পারফেক্ট। তবে গ্লোবাল অডিয়েন্সদেরকে টার্গেট করলে সেই লেভেলেরই ভিডিও আপনাকে তৈরি করতে হবে। আশা করি এই যে 3টি টিপসের কথা বললাম, এই 3টি টিপস যদি আপনি ফলো করে আপনার ভিডিওগুলো তৈরি করেন, 100% আপনার ভিডিওটিতে 1 মিলিয়ন ভিউজ আসলে কোয়ালিফাইড ভিউজের সংখ্যা 5 লাখ, 7 লাখ, 8 লাখ পর্যন্ত চলে যাবে। আর যখন আপনার কোয়ালিফাইড ভিউজ 5 লাখ, 7 লাখ হবে তখন কিন্তু আপনার একটি ভিডিও থেকে $5, $7, $10 অনায়াসে কিন্তু এখান থেকে আর্নিং আসবে। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে সকলের কাছে পৌঁছায় এবং এই আর্নিং নিয়ে যে সমস্যাটি আছে এই সমস্যাটির সকলে সমাধান করে নিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।